এই সন্ধি সময়ে এই জগৎ থেকে ওকে বিদায় দিতে হবে, ওর মরণটা হবে। আবার ও কোনো অস্ত্রে মরবে না, সেটাও করপ্রাপ্ত হয়েছে। তখন করলে হাঁটুর উপর বসাল, হাঁটুর উপর বসিয়ে এরপরে যে নৃসিংহদেবের যে যে বিশাল বিশাল নখগুলি ছিল, এই বক্ষটা ধরে একেবারে বিদীর্ণ করে ফেলল, বিদীর্ণ করে এবং গড় গড় শব্দ করতে লাগলো। এবার এমন বিকট আওয়াজ করতে লাগলো নৃসিংহদেব, যেন তার আওয়াজে এই ত্রিভুবন আস্তে আস্তে কাঁপতে শুরু করলো, এতটা ক্ষিপ্ত হয়ে উঠছে, ক্ষিপ্ত হয়ে উঠছে। এখন সকলে চেষ্টা করতেছে ওকে, এই নৃসিংহদেবকে সমস্ত দেবতারা চেষ্টা করলো যে একে শান্ত করা যায় কিনা। তার নৃসিংহদেব যেভাবে গর্জে উঠছে, ধ্বংস শুরু হয়ে যাবে। দেবতারা চেষ্টা করলো, কাজ হয় না কেউ। শেষ পর্যন্ত হলো যে কোনো কিছুতে কাজ হবে না, এর শান্ত করতে হইলে একমাত্র কোনো ভক্ত বই একে শান্ত করতে পারবে না। আর ভগবানের অন্তর হচ্ছে ভক্ত, আর ভক্তের অন্তরে হচ্ছে ভগবান। ভক্ত আর ভগবান এক সূত্রে গাথা। তখন যখন হিরণ্যকশিপুকে হত্যা করল, হিরণ্যকশিপু হত্যা হলো, সমস্ত পৃথিবীটা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। জয় নিতাই, জয় গৌর হরি বল। সকল দেবগণ যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, সমস্ত ভক্তরা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যে অশুভ শক্তির যখন বিনাশ হয়, তখন শুভ শক্তির উদয়, সমস্ত অন্ধকার কেটে যায়। ঠিক তাই হলো। যখন হিরণ্যকশিপু হত্যা করা হলে, এরপরে তাকে শান্ত করার জন্য প্রহ্লাদ গিয়ে এই জোর হাত করে সে নৃসিংহদেবের কাছে স্তব করতে, স্তব স্তুতি, নৃসিংহদেবের স্তুতি করতে শুরু করল। স্তুতি করতে 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 এক সময় প্রহ্লাদ ভগবানের স্তব স্তুতি করতে করতে নিজে আত্মহারা হয়ে পড়লেন। নৃসিংহদেবের স্তব স্তুতি করতে করতে এক সময় তিনি আত্মহারা হয়ে পড়লেন। নৃসিংহদেব তার এই ভক্তের, ভগবান তার এই ভক্ত প্রহ্লাদের তন্ময়তা দেখে এবং ভক্তি দর্শন করে অত্যন্ত প্রীত হলে, যে প্রহ্লাদ, এই জগৎ সংসারে যে ভক্ত যে কেমন হয়, একমাত্র প্রহ্লাদকে না দেখলে জগতের জীব বুঝতে পারবে না। তোমার মতো ভক্ত আছে, তাই জগৎটা চলছে। তাই বারে বারে তোমার মতো ভক্তকে দর্শন করার জন্য আর এই ভক্তের সঙ্গ করার জন্য আমার অত্যন্ত অভিলাষ। এই যে ভগবান যে জগতে এসে ভক্তের সঙ্গ করবে, এই যে এইখান থেকে তার সাতটা পেল। অর্থাৎ এই যে নৃসিংহমূর্তির ঐশ্বর্য এবং মাধুর্য, ঐশ্বর্যের ভগবান 50 ঐশ্বর্য 50 মাধুর্য, ঐশ্বর্য আর মাধুর্য মিশ্রিত হয়ে এই জগতে আসলেন। যখন প্রহ্লাদের মতো ভক্তকে পেলেন, তখন তার এই মাধুর্য রসটা আস্বাদনের পিপাসা ভগবানের বেড়ে গেল, যে আমি যদি এই ঐশ্বর্য পরিপূর্ণভাবে কখনো ত্যাগ করে আমি মাধুর্যের রস আস্বাদন করার জন্য এই জগতে ভক্তের নিকটে আসতে পারি, তাহলে আমার জগতে অবতরণ সার্থক। এই যে তার একটা লালসা এইখান থেকে সৃষ্টি হলো, ভগবান যুগে যুগে তার আশার অনুপ্রেরণা। এবার যখন হিরণ্যকশিপুকে
হত্যা করে তার নাড়িগুলি চিবাচ্ছিল, তার নাড়িগুলি চিবাচ্ছিল নৃসিংহদেব, দন্তে চাবাইতেছিল, পিষ্ট করে ফেলতেছিল নাড়িগুলি। এবার প্রহ্লাদ জিজ্ঞেস করল, প্রভু তুমি আমার পিতাকে হত্যা করেছো, কিন্তু এই নারীগুলি চিবাচ্ছ কেন? বলে, নারীগুলি কেন চিবাচ্ছি? যে নারী বেয়ে তোর মতো শুদ্ধ ভক্ত আসে, সেই নারীটার যে কত স্বাদ তা আমি একটু আস্বাদন করে দেখতে চাচ্ছি। যে তোর মতো শুদ্ধ ভক্ত যে নারীর ভিতর দিয়ে আসে, সেই নারীটার যে স্বাদ কেমন, এই জন্য আমি চিবিয়ে দেখতেছি।